নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা চিংড়ি মাছ তো আপনারা সবাই ভাপানো খাওয়া বা যে কোনোভাবেই রান্না করে খেয়েছেন চিংড়ি মাছ, কিন্তু এই ঠিক আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে খেয়ে দেখুন, আঙ্গুল চাটতে থাকতে হবে। বাজার থেকে লাউ শাক কিনে আনা হয়েছে, যেহেতু আমরা শহরে থাকি সব সময়ের জন্য, কিন্তু ওই গাছের থেকে পেড়ে নিয়ে করা সম্ভব না, কখনোই না, যার জন্য বাজার থেকে আমাদের কিনে নিয়ে আসতে হয়। তো বাজার থেকে লাউ শাক কিনে আনা হয়েছে, সেই লাউ শাকের যে পাতাগুলো, কচি পাতা, সেগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি, ডাঁটার থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। এরপরে মাঝখান থেকে দেখুন এইভাবে টান দিয়ে এই শিরগুলোকে ফেলে দিতে হয় পাতার। তো প্রত্যেকটা পাতায় আমি এইভাবে করে শিরগুলো ফেলে দিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো রানিং ওয়াটারে খুব ভালো করে কিন্তু বারবার ধুতে হবে, কারণ এইসব কেনা পাতা টাতাগুলো কিন্তু অনেক কিছু পোকামাকড় অনেক কিছু থাকে। তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে একেবারে জল ঝরিয়ে নিয়ে খুবই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি কয়েকটা পাতা নিয়ে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এরপর একটা বড় বোলে ট্রান্সফার করছি, কারণ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মিনিট 3-4 আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি। 1 টিস্পুন লবণ নিয়ে পুরো পাতার মধ্যে মাখিয়ে জাস্ট রেখে দিয়েছি ঢাকা দিয়ে সাইডে। এরপর একটা নারকেল আমি ভেঙে নিয়েছি, নিয়ে তার হাফ পোর্শনটা একটা দা দিয়ে তুলে নিয়েছি, জাস্ট নারকেলের মালাটার গা থেকে তুলে নিয়েছি। আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন। এইভাবে তুলে নেওয়ার পর যে নারকেলের গায়ে যে পেছনে যে ব্রাউন পার্টটা থাকে, ওই পার্টটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে। দেখুন এইভাবে করে পুরো ব্রাউন পার্টটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরপরে নেব সমস্ত নারকেলটা যখন ছাড়ানো হয়ে গেছে, তখন কিন্তু আমি একটা মিক্সির বোল নেব। এবার নারকেলগুলো কিন্তু আমি কুচি কুচি করে নিলাম, নিয়ে মিক্সির বোলটা নিয়ে 3 চামচ মতন সাদা সর্ষে আর 3 চামচ মতন পোস্ত আর নিয়েছি, অল্প করে লবণ দিয়েছি প্রথমে, পুরোটা যতটা লাগবে ততটা না, জাস্ট মিক্স করতে। 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবারে অল্প করে জল দিয়ে নিয়ে আর ওই যে নারকেলগুলো আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম, ওই নারকেলগুলো দিয়ে একবারে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। কিছু চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মিনিট খানেক ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ আর সর্ষের তেল যে দিয়েছিলাম, সেগুলো খুব ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এরপরে দেখুন এই চিংড়ি মাছটা যখন লবণ মাখিয়েছি, এটাও আমি সাইডে রেখে দেবো মিনিট 2 ঢাকা দিয়ে। এরপরে যে পাতাগুলোকে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন একদম নুইয়ে গেছে পাতাগুলো। এরপরে হাতে চাপ দিলেই জলগুলো বেরিয়ে যাবে। জাস্ট হাতে চেপে চেপে জলগুলো বার করে নিয়ে আমি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি, জলগুলোকে কিন্তু আমি ফেলে দেব। তো এরপরে ওই পাতাগুলোকে নিয়ে জল চেপে চেপে যে পাতাগুলো নিয়েছি, নিয়ে ওই যে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই পাতাগুলো আমি দিয়ে দেবো। পুরো পাতা মুট করেছিলাম বলে পাতাগুলো জড়ানো ছিল, পুরো খুলে খুলে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে। আর এর মধ্যে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম, সর্ষে পোস্ত নারকেলের যে পেস্টটা, এটা দিয়ে মিক্সির পটটা ধুয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু পাতাগুলোর সাথে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে মেখে মিশিয়ে নিতে হবে। এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুটা সর্ষের তেল এর ওপর থেকে আমি দিয়ে দেবো। সর্ষের তেলটা কিন্তু বেশ কিছু পরিমাণই লাগবে এর মধ্যে দিতে, তাহলে খাবার যে টেস্টটা না দুর্দান্ত বাড়বে, দারুণ লাগবে খেতে। তো এইভাবে সর্ষের তেল ভালো করে পাতা দিয়ে মশলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে চলে যাব আমি মাইক্রো ওভেনে। আপনারা চাইলে উনানেও করতে পারেন, মানে গ্যাসের উনান বা কাঠের উনানেও করতে পারেন। তো মাইক্রো ওভেনে দেওয়ার আগে আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটা ভালো হবে বলে। আর আমি ওই যে বললাম একটু বেশি করে সর্ষের তেল লাগবে,
তো সর্ষের তেলটা কিন্তু আরও কিছুটা উপর থেকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আবার 3-4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবারে মাইক্রোওভেনটা 1 মিনিট প্রিহিট করার পরে আমি মাইক্রোওভেনে বাটিটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার 5 মিনিট আমি চালিয়ে দেবো মাইক্রোওভেনটা। 5 মিনিট চালিয়ে দিয়ে মাঝে কিন্তু আমি 3 মিনিট পর একটু বের করে দেখে নিয়েছি। দেখুন তারপরে যখন আমি নামালাম কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এরকম করে চিংড়ি মাছটা রান্না করে খাবেন এবং কাউকে খাওয়ালে প্রশংসা পাবেন। কত সফট হয়েছে দেখুন, একদম দারুণ, একেবারে নরম হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো আপনারাও এমন করে রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।